হামাস যখন ৭ অক্টোবর অপারেশন আল আকসা ফ্লাড অভিযান শুরু করে, তখন ইসরায়েল তার গণহত্যায় আন্তর্জাতিক সমর্থন জোগাড় করার জন্য ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলে। তারপর থেকে ইসরায়েলি নারীদের ধর্ষণের মিথ্যা অভিযোগ এনে প্রতিরোধকে প্রকাশ্যে যাচাই করার বিরক্তিকর প্রচেষ্টা একাধিকবার খণ্ডিত করা হয়েছে। ইসরায়েলের অভিযোগগুলো অনেকটাই নির্ভর করে একটি ইসরায়েলি উদ্ধারকারী দল জাকা এর উপর, যারা ৭ অক্টোবর থেকে ধর্ষণের মিথ্যা অভিযোগের বিষয়ে জাতিসংঘের কাছে একটি প্রতিবেদন পেশ করে। কিন্তু একসময় হাটে হাড়ি ভেঙে যায়। প্রকাশ করা হয়েছিল যে জাকা এর প্রতিষ্ঠাতা মিশি জাহাব নিজেই ধর্ষণের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। ক্ষমতাকে কাজে লাগিয়ে এই নরপশু অল্প বয়সী মেয়েদের যৌন নিপীড়ন করত। অ্যাসোসিয়েটেড প্রেস এই প্রসঙ্গে 2 জাকা স্বেচ্ছাসেবকের সাক্ষ্য পরীক্ষা করে দেখেছে। মিথ্যা সাক্ষ্য। এপিচেম উড ম্যাগাজিনের সাক্ষ্য প্রকাশ করেছে একজন জাকা স্বেচ্ছাসেবক, যিনি অপারেশনের পরে মৃতদেহ সংগ্রহ করেছিলেন। ওটো মাজগিন একজন ইসরায়েলি কিশোরীর মৃতদেহ খুঁজে পেয়েছিল, কিন্তু তার প্যান্ট নামানো ছিল এবং স্বয়ংক্রিয়ভাবে ধরে নেওয়া হয়েছিল যে তাকে ধর্ষণ করা হয়েছিল। তবে এই স্বেচ্ছাসেবক এখন দাবি করেছেন যে তিনি কখনোই বলেননি যে যৌন নিপীড়নের মতো ঘটনা ঘটেছে। সাক্ষ্য দেওয়ার 3 মাস পর জাকা রিপোর্ট করেছে যে ওটো মাজগিনের ব্যাখ্যা ভুল ছিল। প্রকৃত ঘটনা ছিল একদল ইসরায়েলি সৈন্য মেয়েটির শরীর টেনে এনেছিল যাতে মেয়েটি বুবি ফাঁদে আটকে না যায়। এই কারণেই তার প্যান্ট নামানো ছিল। আরেকটি সাক্ষ্য দিয়েছেন ইয়োসি লান্দো, যিনি দাবি করেছেন যে তিনি একজন গর্ভবতী মহিলাকে দেখেছেন যার ভ্রূণ এখনও তার নাভির সাথে সংযুক্ত ছিল। লান্দো এই ঘটনা দেখেই ওটো মাজগিনকে ফোন করেছিলেন। ওটো মাজগিনের মতে তিনি যা দেখেছিলেন তা ছিল একটি ভারী নারীর শরীর এবং তার দেহের সাথে বৈদ্যুতিক তার ছিল। অর্থাৎ লান্দো ভুল দেখেছিলেন, কিন্তু তিনি এই ভুলটাকে সত্য হিসেবে দুনিয়ার কাছে প্রকাশ করেছেন। আল মায়াদিনের প্রতিবেদনে বলা হয়েছে, নিউ ইয়র্ক টাইমস ইচ্ছাকৃতভাবে 7 অক্টোবর হামাসের যৌন নিপীড়নের মিথ্যা দাবি প্রচার করেছিল। একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের পরিবার দাবি করেছে যে নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিকরা তাদের বিবৃতিতে হেরফের করেছে। ইসরায়েলি মিডিয়ার বরাত দিয়ে প্রেস টিভি জানিয়েছে, প্রতিবেদনটি প্রকাশের একদিন পর ইসরায়েলি সংবাদ সাইট ওয়াইনেট গ্যাল নামক এক নারীর বাবা মায়ের সাক্ষাৎকার নেয়। তারা তাকে ধর্ষণ করা হয়েছে এমন দাবির সমর্থনে প্রমাণের অনুপস্থিতির উপর জোর দিয়েছিলেন। অভিভাবকরা জানিয়েছেন যে আমেরিকান ডেইলিতে নিবন্ধটি প্রকাশিত না হওয়া পর্যন্ত তারা যৌন নিপীড়নের বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না। ইসরায়েলি সংবাদপত্র হারেজ রিপোর্ট করেছে যে ইসরায়েলি পুলিশ 7 অক্টোবর অপারেশন আল আকসা ফ্লাডের সময় হামাস প্রতিরোধ আন্দোলনের সংঘটিত যৌন নিপীড়নের শিকার বা এই ধরনের কর্মকাণ্ডের প্রত্যক্ষদর্শী এমন কোনো ইসরায়েলি বসতি স্থাপনকারীকে খুঁজে বের করতে অত্যন্ত অসুবিধার সম্মুখীন হচ্ছে।